নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো বাড়িতে থাকা আটা আর নারকেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা খেতে কিন্তু বাইরে থেকে মুচমুচে আর ভিতরে রসালো। যেহেতু পিঠেটা কুলি পিঠের শেপ দিচ্ছে, ওর জন্য এর নাম রসভরি কুলিও বলতে পারেন। মাত্র দুটো উপকরণ দিয়ে বাড়িতে এটা একবার বানিয়ে দেখুন। খাস্তা রসালো এই পিঠেটা বাড়ির সকলের কাছে প্রিয় একটি রেসিপি হয়ে উঠবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি এক বাটি কোরানো নারকেল আর এক বাটি চিনি নিয়েছি। দুটো উপকরণ আমি একটা বড় সাইজের বাউলের মধ্যে ঢেলে নেব। এবারে এই দুটি উপকরণ আমি একটু মিশিয়ে নেব। এই কাজটা সবার প্রথমে করতে হবে, তাতে করে চিনিটা অনেকটাই গলে যাবে। মিশ্রণটি ঢেকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি বড় সাইজের একটা গামলার মধ্যে এক বাটি আটা নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ময়ামের জন্য দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল। তারপরে আটা, তেল আর লবণ একসাথে একটু ভালো করে ডলে ডলে মিক্স করে নিতে হবে। তারপরে হাতের মধ্যে নিয়ে এরকম করে মুট করে দেখতে হবে যে এটা দলা পাকাচ্ছে কিনা। ঠিক এরকম, যদি এরকম হয় তাহলে বুঝে নিতে হবে ময়ামটা ঠিকঠাকই আছে। এরপরে অল্প অল্প করে জল মিশিয়ে আটাটা মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু রুটি বানানোর জন্য আমরা যে আটা মাখাই তার থেকে একটু শক্তই রাখতে হবে। আটাটা যখন মাখা হয়ে যাবে, আটাটা এরকমই মাখাতে হবে যাতে আঙুল দিয়ে টিপলে কোনো মতে ডাবে, কারণ এইটা আবার বেলতেও হবে। এবারে দেখবো নারকেল চিনির মিশ্রণে চিনি কতটা গলেছে। এখানে চিনি কিন্তু আমার প্রায় 80% এর মতো গলে গেছে। পিঠেটা বানানোর জন্য নারকেল চিনির মিশ্রণটা ঠিক এরকমই লাগবে। এবারে আমি আটার ডো থেকে কিছুটা পরিমাণ অংশ নিয়ে এটা প্রথমে গোল গোল করে নেব। তারপরে শুকনো আটা উপর থেকে ছড়িয়ে দিয়ে এটা বেলে নিতে হবে, যেরকম আর কি রুটি বেলি। কিন্তু এটা রুটির মতো ছোট হবে না, এই রুটিটা অনেকটাই বড় হবে আকারে, কারণ এর থেকে আমি আবার গ্লাসের সাহায্যে ছোট ছোট করে রুটি কেটে নেব। আর এরকম ভাবে করে নেওয়ার জন্য আমার কিন্তু একবারে অনেকগুলো ছোট রুটি তৈরি হয়ে গেল। বাদ বাকি অংশ তুলে নিয়ে বাকি যে আটা আছে তার মধ্যে মিশিয়ে নিয়ে পুনরায় আবার বেলে নিতে হবে। এরকম ভাবে আমার বেলা এবং সবগুলো কাটাও হয়ে গেল। এবারে আমি ছোট এই রুটি একটা নিয়ে নারকেল চিনি যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ নিয়ে রুটির মাঝ বরাবর রেখে দিতে হবে। তারপরে আঙুলে একটু জল লাগিয়ে চারি সাইডটা আঙুলটা একটু ঘুরিয়ে নিতে হবে। তারপরে এরকম ভাবে মুখটা টিপে টিপে বন্ধ করে দিতে হবে। এবারে এটা কিন্তু তেলের মধ্যে গিয়ে খোলার আর কোনো চান্সই থাকলো না। এবারে আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি। ঠিক একই রকম ভাবে পুরটা দিয়ে দিতে হবে। আঙুলে একটু জল লাগিয়ে চারি সাইডটা একটু ঘুরিয়ে নিতে হবে। তারপরে মুখটা এরকম টিপে টিপে বন্ধ করে দিতে হবে। এবারে এটা কিন্তু এইভাবে ডিজাইনও করে নিতে পারেন, এটা দেখতে আরো অনেক সুন্দর লাগবে। আর এই যে কত সুন্দর পিঠের ডিজাইনটা আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেল। আমি আরো একটা ডিজাইন বানিয়ে ফেলছি। এইরকম ভাবে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু এখানে বানাতে পারেন। একই রকম পদ্ধতিতে নানান ডিজাইন দিয়ে আমি সবগুলো পিঠে কিন্তু এখানে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, এখানে নারকেল পুরের বদলে ঝাল ঝাল যে কোনো পুর বানিয়ে রেসিপিটি কিন্তু বানিয়েই নিতে পারেন। আচ্ছা, কড়াইতে এবার কিছুটা পরিমাণ তেল গরম করে আমি পিঠেগুলো ভেজে নেব। তেলটা কিরকম এসেছে সেটা দেখার জন্য আটা ছোট একটা গুলি তেলের মধ্যে আগে ছেড়ে দিতে পারেন। আর এই গুলিটা যদি সঙ্গে সঙ্গে এরকম উপরে উঠে আসে তাহলে বুঝে নিতে হবে তেলটা এসে গেছে। তারপরে আমি একে একে পিঠেগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। আমার কড়াই এবং তেলের হিসাবে একবারে যতগুলো দেওয়া সম্ভব আমি এক বাসে ততগুলোই দিয়েছি। আর এইগুলো কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উপর থেকে হালকা লালচে ব্রাউন কালার আসা অব্দি ভেজে নেব। এরকম করে ভাজলে পিঠেটা কিন্তু উপর থেকে একদম মচমচে আর ভিতর থেকে রসালো হবে। বন্ধুরা, কুলি পিঠে তো অনেক রকমেরই হয়, যেমন দুধ কুলি, ভাপা কুলি, আর আমার এই রেসিপি দেখে বাড়িতে রস কুলি এইভাবে বানিয়ে খান। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই কুলির ভক্ত হয়ে যাবে। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পেরেছেন পিঠেটা আসলে কতটা মুচমুচে হয়েছে। আর আমি একটা পিঠে খেয়েও দেখাচ্ছি এর ভিতরটা কতটা রসালো। এই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভিডিওতে দেখানো প্রসেস গুলো ফলো করলে কিন্তু আপনার পিঠেও একদম এরকমই হবে। তো বন্ধুরা, এরকম আরো অসাধারণ রেসিপি ভিডিও দেখার জন্য মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।